সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হট টপিক হয়ে দাঁড়িয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। কারণ ইতোমধ্যে আপনারা জেনে গেছেন শবনম ইয়াসমিন বুবলীর কিছু ব্রাইডাল ফটোশ্যুট প্রকাশ পেয়েছে। পাশাপাশি ব্রাইডাল ফটোশ্যুটের পাশাপাশি কিছু ব্রাইডাল শ্যুটের ভিডিও প্রকাশ পেয়েছে, যেগুলো স্বয়ং বুবলীর পেজ এবং অন্যান্য পেজ থেকে ছাড়া হচ্ছে, যেগুলো রীতিমতো ভাইরাল বললেই চলে। এবং নেটিজেন থেকে শুরু করে সমালোচক থেকে শুরু করে বুবলীর যারা হ্যাটার্স আছে তারা সবার মুখে প্রশংসার ফুলঝুরি ছুটেছে বুবলীর এই লুক, এই ম্যাকওভার দেখে। যাই হোক, আকলিমা ম্যাকওভার এই কাজটা করেছে আমি যতদূর জানি, এবং গৌতম সাহা কোরিওগ্রাফার। গৌতম সাহা আবার অপু বিশ্বাসের বিশ্বস্ত একজন, অপু বিশ্বাস ভাই বলে সম্বোধন করেন, বিশ্বস্ত একজন কোরিওগ্রাফার, এবং অপু বিশ্বাসের খুব ভালো সম্পর্ক। এই দিক থেকে গৌতম সাহা বুবলীকে নিয়ে কাজ করছে, এটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এটা প্রফেশনাল জায়গা থেকেই এটাকে আলোচনায় রাখা কোনো অংশেই কোনো বুদ্ধিমানের কাজ না, আমি যতটুকু মনে করি। সেই সাথে একজন কোরিওগ্রাফার যে সবসময় একজনকে নিয়ে কাজ করবে এমনও বাবার অবকাশ নেই, তাকে সবার ট্রেন্ডের সাথে মিলিয়ে সবার সাথে কাজ করতে হয়। যেহেতু বুবলী এখন আপনি স্বীকার করুন না করুন রীতিমতো ট্রেন্ডিংয়ে এবং বাংলাদেশের 1 নাম্বার নায়িকা বর্তমান সময়ে, তো তাকে যখন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চাইছে, তখন আকলিমা ম্যাকওভারের মতো বড় বড় প্রতিষ্ঠান, আরও অনেকগুলো প্রতিষ্ঠান যেহেতু চাচ্ছে, সেহেতু গৌতম সাহার এখানে কোনো হাত নেই ওদেরকে না করার। সো সবাই কাজ করে কাজের জায়গা থেকে, সবাই প্রফেশনাল। এখানে ব্যক্তিগত সম্পর্ক টেনে আনা মোটেও উচিত নয়। আমি যে কথায় আসতে চাই সেটা হচ্ছে বুবলীর লুক। বুবলীর এখানে একদম 18 বছরের তরুণীর মতো একজন মনে হচ্ছে, যেহেতু বুবলীর ফিগার, বুবলীর সৌন্দর্য, বুবলীর সব কিছু এতটাই সুন্দর যে তাকে কখনোই 30+ কখনোই মনে হয় না। তিনি ভারতের যে আলিয়া ভাট আছে তাকে সবসময় 18 বছরের একজন তরুণীর মতো লাগে। আমাদের দেশের বুবলীও ঠিক তদ্রূপ, তাকে তরুণী মনে হয়। তো এখন যারা ড্রাই হার্ট ফ্যান আছে তারা তো প্রশংসায় ভাসাচ্ছেন, কিন্তু যারা সমালোচক আছেন, বিশেষ করে হ্যাটার্স, অপু বিশ্বাস ভক্ত, তারা কিন্তু এটাকে নিয়ে মজা করার চেষ্টা করছেন, করেই যাচ্ছেন, এবং এটাকে প্রশ্নবিদ্ধ করারও একটা প্রয়াস চালাচ্ছেন। যদি এটা একদম হীন কাজ এবং জঘন্য কাজ। এর আগে এই মডেল অন্যান্য যাদের সাথে কাজ করেছে তারাও তার বয়স অনেক বড় ছিল, কিন্তু তখন আলোচনা হয়নি। বুবলীর বেলায় এই আলোচনা করাটা একদম হীন এবং জঘন্য একটা কাজ। যাই হোক, কিন্তু এটা আলোচনা করা যেত যদি মানানসই না হতো, কিন্তু ছেলেটার সাথে বুবলীকে এতটাই দারুণ এবং সুইট লেগেছে এবং মানিয়েছে, যেটা বলার ভাষা রাখে না। বরং ছেলেটার সাথে আরও বুবলীকে ছোট মনে হচ্ছে, এমন একটা অবস্থা। পাকিস্তানি ব্রাইডাল লুকে তাদের এতটাই দারুণ মানিয়েছে যে যারা সমালোচক আছে, যারা সিনেমা নিয়ে কাজ করে এবং বিভিন্ন মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো, এগুলো পর্যন্ত প্রশংসা করতে বলছে না তাদের। সেই জায়গায় আমরা 2 টাকার ভক্ত কিভাবে এই ধরনের কমেন্টস করি, আমার প্রশ্নই আসে না এগুলা। যাই হোক, তাদের এতটাই মানিয়েছে, এতটাই সুইট করেছে একজন আরেকজনের সাথে, সুইট একটা জুটি মনে হয়েছে। এবং এখান থেকে ওই মডেলের ভাগ্য খুলে যাবে, কারণ ইনি টাইম লাইনে এসে গেছেন বুবলীর সাথে কাজ করার কারণে, যার কারণে এখন সামনে হয়তো তার আরও অনেক কাজ বাড়তে পারে এবং সিনেমা নাটকেও তার অংশগ্রহণ আরও সক্রিয় হতে পারে। যাই হোক, ছেলেটা আসলে সুন্দর এবং বুবলীর সাথে যথেষ্ট মানিয়েছে। কথা সেটা না, কথা হচ্ছে আমরা প্রশংসা না করে কেন সবসময় বদনাম করতে ভালোবাসি, কেন ভালো সৌন্দর্যের প্রশংসা করতে ভালোবাসি না। যেখানে আমাদের ধর্ম বলে যে তুমি সুন্দরের প্রশংসা করো, কিন্তু মনের ভিতর হিংসা রেখে, মনের ভিতর জ্বলন্ত আগুন রেখে, মনের ভিতর একজনের জন্য সিম্পিতি রেখে অন্যজনকে খারাপ চোখে দেখা, এটা স্বাভাবিক। আপনারা মনের ভিতরে এতটাই হিংসা পুষে রেখেছেন যে সুন্দরকে সুন্দর কখনো দেখতেই পাচ্ছেন না, যার কারণে এমনটা হচ্ছে। মনের ভিতর হিংসাটা ছেড়ে দিন, একদম নিরপেক্ষ লুকে তাকান, তাহলে দেখবেন এখানে আলোচনার কিছুই নেই, বরং আরো বেশি প্রশংসার দাবিদার। যাই হোক, বুবলী এতটা সৌন্দর্য কিভাবে মেনটেন করে রেখেছেন এবং এতটা সুইটভাবে কিভাবে আকলিমা মেকওভার ফুটিয়ে তুলেছে, সবকিছু মিলিয়েই অসাধারণ কিছু ভাইব তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই সব কিছুকে নেগেটিভ না দেখে পজিটিভলি নেওয়া উচিত আমাদের, এবং সব কিছুর ক্ষেত্রে একটা পজিটিভ ধারণা রাখা উচিত।
অন্যদিকে অপু বিশ্বাসকে নিয়ে কয়েকটা কথা বলি। যেহেতু বুবলিকে নিয়ে অনেক বলেছি, অপু বিশ্বাস ভক্তরা যেহেতু রাগ করতে পারে, অপু বিশ্বাসও কিন্তু দারুণ হয়ে ফিরেছেন। মানে সামনে দেখা যাচ্ছে কিছু জায়গায় যাচ্ছেন, অনেকটা শুকিয়েছেন, জিম করছেন, মানে নিজের মধ্যে গ্ল্যামারটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছেন এবং অনেকটা সফলও হচ্ছেন। সামনে অনেকগুলো কাজ নিয়ে হাজির হবে বলছেন, তার জন্য শুভকামনা। এটা ভালো, দুইজনেরই দুটা বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে। তাদের বাবা কতটা ইরেসপন্সিবল কিনা তা আপনারাই জানেন। তাদের বাবা কতটা মানে রেসপন্সিবল এবং ইরেসপন্সিবল এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। তারপর মা যেহেতু সন্তানদের জন্য অনেক কিছু করতে হয়, অনেক কিছু ভাবতে হয় এবং নিজেদেরকেও বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়। সেই জায়গা থেকে ফিতাও কাটবে, প্রমোশনও করবে, সিনেমাও করবে, এগুলো নিয়েও কোনো আলোচনা করার অবকাশ নেই। আর বডি শেমিংটা না করাই ভালো, কেননা বডি শেমিং একটা খুব খারাপ জিনিস। যে মানুষটাকে নিয়ে বডি শেমিং করা হয় সেই মানুষটাই জানে মানে এটা তার কত বড় ক্ষতি করে এবং তার মনস্তাত্ত্বিক জগতে কত বড় প্রভাব ফেলে। মানুষ সবসময় সুন্দর, যে যার যার জায়গায় পারফেক্ট। তাই বডি শেমিংকে না বলে বরং সুন্দরের প্রশংসার দিকে এগিয়ে যায়।